দর্শক শিরোনামে আপনাদেরকে জানিয়েছিলাম যে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করছে সুন্দরবনের ত্রাস দস্যু জাহাঙ্গীর বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলি জমা দিচ্ছেন তারা। জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরিশালে র্যাব ৮-এর সদর দপ্তরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মহসিনুল হাকিম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বৃষ্টি, এই মুহূর্তের সবচেয়ে বড় দস্যু বাহিনী জাহাঙ্গীর এই মুহূর্তে আত্মসমর্পণ করেছেন কিছুক্ষণ আগে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলছেন। তিনি তার অস্ত্রটি জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব মহাপরিচালক সহ তারা তার কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা জিজ্ঞেস করছেন, এবং তারা দেখছেন যে অস্ত্রটি জমা দিয়েছেন জাহাঙ্গীর। স্বরাষ্ট্রমন্ত্রী সেই অস্ত্রটি দেখছেন, র্যাব মহাপরিচালক সেই অস্ত্রটি দেখছেন। এরপর একে একে আপনারা আগেই জানেন বৃষ্টি, যেটি সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর ২০ জন সদস্য তারা আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এরপরে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের পরে আরো যারা রয়েছেন সেখানে বাসেদ শেখ রয়েছেন, ফরিদ রয়েছেন, এরপরে মারুফ রয়েছেন, তিনিও আত্মসমর্পণ করতে যাচ্ছেন। রয়েছেন এজাজ, তিনিও আত্মসমর্পণ করতে যাচ্ছেন। আকরাম শেখ, মুস্তাক সহ যারা আছেন, এখানে আরশাদ রয়েছেন, এখানে আরো যারা দস্যু বাহিনীর সদস্য, তারা সবাই তাদের নিজেদের অস্ত্র সহ তারা অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণের জন্য। বিষয় সেটি হচ্ছে যে এর আগে যে কটি দস্যু বাহিনী, অর্থাৎ ৮টি বাহিনী অস্ত্র জমা দিয়েছেন, তাদের সদস্য সংখ্যা ১০, ১২, ১৪ জনের মধ্যে সীমিত ছিল। তবে জাহাঙ্গীর বাহিনী, যেটি আগেই বলেছি যে এই বাহিনী সবচেয়ে বড় বাহিনী এই মুহূর্তে, এবং তাদের ২০ জন সদস্য তারা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। ইতিমধ্যে জাহাঙ্গীর করেছেন, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তিনি বাসেদ শিকদার, তিনি অস্ত্র জমা দিলেন। বাসেদ শিকদার তিনি হচ্ছেন জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এরপরে ফরিদ শেখ, তিনি অস্ত্র জমা দিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অস্ত্র সমর্পণ করছে মোহাম্মদ শেখ ফরিদ। ফরিদ শেখ তিনি বেশ কয়েক বছর, প্রায় ৭-৮ বছর ধরে দস্যুতা করছিলেন সুন্দরবনের ভিতরে। জাহাঙ্গীর বাহিনীর কাছে তার সঙ্গে কাজ করার আগে তিনি আরও অন্তত ২টি দস্যু বাহিনীর সঙ্গে দস্যুতা করেছেন সুন্দরবনের ভিতরে। এই একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই জাহাঙ্গীর বাহিনীর অস্ত্র কিন্তু আধুনিক অস্ত্র, এবং তারা বেশ দাপটের সঙ্গে দস্যুতা করছিল বনের ভিতরে, এবং সেই হিসেবে তারা প্রশাসন, র্যাব, কোস্টগার্ডের চাপের মধ্যেও ছিলেন, এবং সবশেষে সেই চাপ এবং আত্মসমর্পণের আগ্রহের কারণে তারা আসলে এই মুহূর্তে মারুফ শেখ তিনি আত্মসমর্পণ করলেন, অস্ত্র জমা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনারা দেখছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব মহাপরিচালক সহ তারা কিন্তু যারা আত্মসমর্পণ করেন তাদের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে আরো একটি বিষয় যেটি, সেটা হচ্ছে যে এর আগে অস্ত্র জমা দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের আরো ৮টি বাহিনী, এবং জাহাঙ্গীর বাহিনীকে দিয়ে মোট ৯টি বাহিনী হলো গত ১০ মাসে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে র্যাবের মাধ্যমে অস্ত্র জমা দিয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে এই ৯টি দস্যু বাহিনীর মোট সদস্য সংখ্যা ৯৪, এবং এই বাহিনীগুলোর মধ্যে যেটি হয়েছে, এবং এই বাহিনীগুলোর মধ্যে যেটি হয়েছে সেটি হচ্ছে যে ১৬৪টি অস্ত্র আগেই ছিল, এবং জাহাঙ্গীর বাহিনীর অস্ত্র ৩০টি জমা পড়বে। মোট ১৯৪টি অস্ত্র এবং ১১,০০০-এরও বেশি গুলি জমা পড়তে যাচ্ছে সরকারের কাছে। সুন্দরবনে যারা দস্যুতা করে বেড়াচ্ছিল তাদের একটি বড় অংশ, বেশিরভাগ অংশই এরই মধ্যে আত্মসমর্পণ করেছেন। এর বাইরে র্যাব, কোস্টগার্ড সহ যে অভিযানগুলো চলছে সেই অভিযানে বেশ কোণঠাস অবস্থায়। তো সব মিলিয়ে এটি সরাসরি ফলাফল সেটি হচ্ছে যে সাগরে দস্যুতা বন্ধ হয়েছে, এবং সাগরে এই দস্যুরা চাঁদা নিত ব্যবসায়ীদের কাছ থেকে, ট্রলার মালিকদের কাছ থেকে, জেলেদের কাছ থেকে, সেই চাঁদাটা বন্ধ হয়েছে। এই মুহূর্তে এজাজ মোল্লা, তিনিও বেশ কয়েক বছর ধরে দস্যুতা করছিলেন সুন্দরবনের ভেতরে, তিনি একটি দোনলা বন্দুক জমা দিলেন।
এজাজ তিনি বেশ কয়েকটি বাহিনীর সঙ্গে কাজ করেছেন যেটি বলছিলাম, এবং তিনি সহ এই বাহিনীর অন্য সদস্যরা তারা তারা অনেক দিন ধরে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের চেষ্টা করছিলেন, এবং সবশেষ যেটি হলো সেটি হচ্ছে যে জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে তিনি আত্মসমর্পণ করলেন। এরপরে আকরাম শেখ, তিনি জাহাঙ্গীর বাহিনীর আরেকজন সদস্য, তিনিও প্রায় গত 7-8 বছর ধরে দস্যুতা করছিলেন, তিনিও একটি দোনলা বন্দুক জমা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। একটি বিষয় যেটি হচ্ছে যে যেটি বলছিলাম যে এই দস্যুদের শিকার মূলত সাগর এবং সুন্দরবনের ভেতরে যারা মাছ ধরেন বা যারা মোয়াল রয়েছেন, বাওয়ালি রয়েছেন, তারা সবচেয়ে বড় যেটি বিষয়, যে সব বড় টাকা তারা নিতেন হচ্ছে চাঁদা হিসেবে, অগ্রিম চাঁদা, সেটি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে। উদাহরণ হিসেবে বলা যায় যে দুবলারচরে যে এই শুটকি মাছের মৌসুম, এই মৌসুমে 2 কোটি টাকার উপরে তাদের চাঁদা দিতে হতো একটা সময়, কিন্তু গত 1-1.5 বছর ধরে কিন্তু সেটি বন্ধ। পাথরঘাটায় যে ব্যবসায়ীরা রয়েছেন, পাথরঘাটার মৎস্য ব্যবসায়ীদের যারা শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন, তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে ইলিশ মৌসুম সহ বিভিন্ন মৌসুম মিলে বছরে 5 কোটি টাকার উপরে তাদের অগ্রিম চাঁদা দিতে হতো এই দস্যুদের কাছে। তো সেই অগ্রিম চাঁদা বন্ধ হয়ে গেছে। এটির বড় কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিয়ত অভিযানে